শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 সালের যে আপেক্ষিকতা রিলেটেড যে সিকিউ প্রশ্নটা এসেছে এটা আমরা দেখার চেষ্টা করব। দেখো, প্রশ্নটাতে এই রকম বলা আছে, 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ের ঢাল বেয়ে একটি বাস 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে উঠছে, মানে উপরের দিকে উঠছে, ঢাল বেয়ে উপরের দিকে উঠছে। এমন সময় বৃষ্টি খাড়া 6 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়া শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। বৃষ্টি শেষ নেই, প্রায় শেষের দিকে তখন বাতাসের প্রবাহ শুরু হয়েছে অনুভূমিকভাবে। আমরা একটু প্রশ্নটাকে, উদ্দীপকটাকে একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব, কারণ চিত্র যদি না আঁকতে পারো তুমি এই ম্যাথ কখনোই সলিউশন করতে পারবে না। দেখো তো কি বলেছে, 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ের ঢাল বেয়ে, ধরে নেই এটা ভূমি, এটা হচ্ছে পাহাড়, এবং এই পাহাড়ের ঢালটা 30 ডিগ্রি কোণে আনত, তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণে আনত একটি বাস এই ঢাল বেয়ে উপরের দিকে উঠছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং বলেছে এমন সময় বৃষ্টি খাড়া নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়া শুরু করলো। তাহলে 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ছে। তারপরে বলেছে বাতাস যখন প্রায় শেষ, বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বাতাসের প্রবাহ শুরু হলো। তাহলে ধরে নেই এই দিক থেকে বাতাসের প্রবাহ শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে বায়ু প্রবাহ। ওকে, তোমরা এই দিক থেকে আঁকতে পারতাম, যদি আমি এই পাশে আঁকতাম তাহলে এই দিক থেকে বাতাসের প্রবাহ আঁকতাম, যেহেতু আমি এই দিকে গাড়িটা এঁকেছি এই দিকে আঁকলাম। প্রথম কথা যেটা, সেটা হলো দেখো, এই বৃষ্টির ফোঁটার বেগ দেয়া আছে 6 মিটার পার সেকেন্ড, আর গাড়ির বেগ দেয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভিন্ন একক রাখা যাবে না, একই একক করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড করবো, এসআই একক। এই 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করলে হবে 20 মিটার পার সেকেন্ড। দেখো তো এই জায়গায় আমরা যে কাজটা করব, দেখো এইটা হলো গাড়ি, তাহলে এটা প্রসঙ্গ বস্তু, আর এটা তো প্রসঙ্গ বস্তু হতে পারে না, তাহলে অবশ্যই প্রসঙ্গ বস্তুর দিক উল্টায় নিতে হবে। তাহলে এই 20-এর দিককে আমরা এই দিকে উল্টায় নেব, তাহলে এইটাও হবে 20 মিটার পার সেকেন্ড। একটু উদ্দীপকটাকে বোঝার চেষ্টা করছি, পরে আমরা ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে সেটা সলিউশন করব। বলতো এই বাস চালক যদি বৃষ্টির ফোঁটা পড়তে দেখে, দেখো সে যদি স্থির থাকতো তাহলে খাড়া যদি পড়তো খাড়াই পড়তে দেখতো, কিন্তু সে তো উপরের দিকে উঠছে, তাহলে সে কি দেখবে, বৃষ্টির ফোঁটা সে অ্যাঙ্গেল করে পড়ে দেখবে। খাড়া না পড়তে দেখে সে অ্যাঙ্গেল করে পড়তে দেখবে, তার মানে সে দেখবে বৃষ্টির ফোঁটা পড়তেছে এই দিকে, এই দিকে। তাহলে এইটা হবে লব্ধি আর। ওকে, আর বলতো এই পুরা কোণটা কি হবে, পুরা কোণটা হবে আলফা। বলতো আলফার মান কত হবে, আমরা একটু বেরি করে নেই। এটা যদি 90 ডিগ্রি হয়, ওকে, আর এটা 30 ডিগ্রি, তাহলে আলফার মান হবে 60 ডিগ্রি। আর এই উলম্বের সাথে কত কোণে সে বৃষ্টির ফোঁটা পড়তে দেখবে, ধরি থিটা কোণে বৃষ্টির ফোঁটা পড়তে দেখবে। ওকে, যখন বাতাসের প্রবাহ ছিল না তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। বাতাস তো লাস্টের দিকে প্রবাহিত হওয়া শুরু হয়েছে, যখন প্রায় শেষের দিকে। ওকে, তাহলে বলো তো আমরা লব্ধি বেগ পেয়েছি আর, এবং বৃষ্টির ফোঁটা উলম্বের সাথে থিটা কোণে পড়ছে। গ নাম্বার প্রশ্ন বলেছে শুরুতেই বাস চালক, মানে বাতাসের প্রবাহ শুরু হওয়ার আগে, শুরুতেই মানে যখন বাতাসের প্রবাহ ছিল না, অনুভূমিকভাবে বাতাস প্রবাহিত হচ্ছিল না, শুরুতেই বাস চালক কত কোণে বৃষ্টির ফোঁটা দেখবে, পড়তে দেখবে। বলতো উলম্বের সাথে আমি থিটা কোণে বৃষ্টির ফোঁটা পড়তে দেখেছি। ওকে, থিটা ধরেছি, তাহলে থিটার মান বের করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে চলো, উলম্বের সাথে বাস চালক থিটা কোণে বৃষ্টির ফোঁটাকে বেঁকে পড়তে দেখবে। তাহলে আমরা থিটার মান বের করব, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, ব্র্যাকেট বন্ধ করে দেব। বলতো আমি থিটাটা কার সাথে ধরেছি, থিটাটা ধরেছি 6-এর সাথে, তাহলে নিচে হবে 6 প্লাস দিলাম, বাকি আছে কত 20, তাহলে উপরে হবে 20, নিচেও হবে 20, উপরে হবে সাইন আলফা, আলফার মান 60 ডিগ্রি। ওকে, আর নিচে হবে কজ আলফা, আলফার মান 60 ডিগ্রি, তাহলে এটা 7.27 এত ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের আনসার। ওকে, আশা করি বুঝো, খুব সহজ। তাহলে বলো তো শুরুতেই বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, এটা আমাদের ছিল প্রশ্ন। তাহলে শুরুতেই বাস চালক উলম্বের সাথে থিটা কোণে বৃষ্টির ফোঁটা পড়তে দেখবে। এবার আসো, এই যে 47.27 ডিগ্রি কোণে বৃষ্টির ফোঁটা পড়তে দেখবে। এবার ঘ নাম্বার প্রশ্নটা বলে দেয়া আছে যে বায়ু প্রবাহের দরুন, দেখো বায়ু যদি প্রবাহিত হয় এই দিকে, তাহলে সে তো বৃষ্টির ফোঁটা, বায়ু প্রবাহ যখন ছিল না বৃষ্টির ফোঁটা পড়তেছিল এই দিকে।
এই দিকে সে পড়তে দেখবে, এই যে লাল কালি দিয়ে লিখেছি এই দিকে, কিন্তু বাতাস যদি এই দিকে যায় তাহলে বলতো বৃষ্টির ফোঁটাকে এই দিকে হেলিয়ে ফেলবে, তাহলে এইরকম খাড়াও দেখতে পারে, আবার এইভাবে অ্যাঙ্গেলও করেও দেখতে পারে, খাড়াও দেখতে পারে, অ্যাঙ্গেল করেও দেখতে পারে। তাহলে বলেছে বায়ু প্রবাহের দরুন বাস চালক বৃষ্টির ফোঁটাকে যদি খাড়া নিচের দিকে পড়তে দেখে, এইভাবে খাড়া যদি নিচের দিকে পড়তে দেখে, তাহলে এই বায়ু প্রবাহের প্রকৃত মান কত, বায়ু প্রবাহের বেগ কত, এটা বের করা সম্ভব কিনা? উত্তর হলো সম্ভব। তাহলে চল আমরা একটু বের করার চেষ্টা করি। কিভাবে বের করব? বাতাসের বেগ বের করতে বলেছে, বায়ু প্রবাহের প্রকৃত বেগ বের করতে বলেছে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করো তো, এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা আমরা একটু দিয়ে নিলাম। ওকে, এই যে এই দুইটা লব্ধিতে হচ্ছে আর, এই দুইটা লব্ধি আর, তাহলে আমরা একটু আরটা এঁকে নেই। তাহলে এইটা হচ্ছে আমার আর, এই যে এই আর, এই যে এই আর, এটা বলতো বাতাস যদি এই দিক থেকে প্রবাহিত হয়, এই যে বাতাস প্রবাহিত হচ্ছিল, তাহলে বাতাস যদি এই দিক থেকে এই দিকে প্রবাহিত হয় তাহলে এটা বায়ু প্রবাহ, এইদিকে বায়ু যাচ্ছে এইদিকে। আচ্ছা, বায়ুর বেগটাকে আমরা ধরে নেই পি ভেক্টর। তাহলে বলতো আমাকে পি এর মান বের করতে হবে। পি ইজ ইকুয়াল টু হোয়াট? পি এর মান বের করতে বলেছে। তাহলে এই বায়ু প্রবাহের দরুন এই বাস চালক এবার খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখবে, তার মানে এবার খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখবে বাস চালক। তাহলে বলো এই দুইটা লব্ধি হবে কিন্তু এইটা, আচ্ছা নাম ধরি আর প্রাইম। ওকে, তাহলে এটা যদি পি ধরি, এটা যদি কিউ ধরি, তাহলে এটা হচ্ছে লব্ধি। তাহলে পি এবং আর এর লব্ধি হচ্ছে আর প্রাইম। তাহলে এই পুরা কোণটা হবে কিন্তু আমার আলফা। ওকে, এইটার মান হবে আমার আলফা। আর দেখো এই কোণটাকে আমরা কিন্তু ধরেছিলাম শুরুতেই থিটা, এই যে থিটা, এইটা এইটা। তাহলে বলো তো থিটার মান আমার কত বেরিয়েছিল? 47.27। একটু লিখে ফেলি, 47.27 এত ডিগ্রি এই কোণটা বের হয়েছিল। তাহলে বলো এই কোণটা আমার কত ডিগ্রি? এই কোণটা তো 90 ডিগ্রি, এটা থিটা। ওকে, তাহলে এখানে এই লব্ধির সাথে পি যত ডিগ্রি কোণ, এটা থিটা অথবা এটা থিটা, তাহলে এটাকে আমি থিটা ধরতে পারি, এটাকেও থিটা ধরতে পারি। তাহলে আমি এটাকে একটু থিটা ধরলাম, থিটার মান এখানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে আলফার মান কত? পুরোটা 90 প্লাস 47.27, তাহলে এটা হবে 137.27 এত ডিগ্রি। ওকে, আশা করি এইটুকু বুঝেছো। তাহলে বলো তো আমার এইটা, সরি এইটা, এটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এইটা, তাহলে এটা আমার একটা সামান্তরিক হয়ে গেছে। ওকে, তাহলে এটা হবে লব্ধি। তাহলে কি প্রশ্ন বলেছিল? এই বাতাসের প্রবাহের বেগ কত, পি এর মান কত, এইটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? খুব সহজে বের করা যায়। বলো তো এই থিটার মান আমার দেয়া আছে 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান 90 ডিগ্রি ধরে আমরা খুব সহজে এই মানটা বের করতে পারি। খেয়াল করো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু, সরি, যেহেতু আমার থিটার মান দেয়া আছে আমরা এইভাবে লিখবো, tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, বলতো এই থিটাটা আমরা কার সাথে ধরেছি? একবারে লিখেছি থিটার মান 90 ডিগ্রি, তাহলে এই থিটাটা আমি কার সাথে ধরেছি? পি এর সাথে। তাহলে নিচে হবে পি, বাকি আছে কে? আর। তাহলে উপরেও হবে আর, উপরে হবে সাইন আলফা, নিচে হবে কস আলফা। দেখো আমি আলফার মান জানি কত, 137.27 ডিগ্রি, কিন্তু পি এর মানও জানি, কিন্তু আর এর মান কত জানি না। তাহলে আর এর মানটা কিন্তু আমাদেরকে একটু বের করতে হবে। বলো তো এইখান থেকে আমি আর এর মানটা বের করে নিতে পারি, এই যে এইখান থেকে। চলো তো একটু আর এর মানটা আমরা একটু নিচে বের করে ফেলি। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে এই যে এই আর, এই আর, এই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে বলো তো 6, তারপরে স্কোয়ার, কিউ স্কোয়ার 20, তারপরে স্কোয়ার প্লাস 2 গুণন 6, তারপরে গুণন 20 কস কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এই যে এখানে ক্যালকুলেটর চাপলে মানটা বের হবে 23.58 এত মিটার পার সেকেন্ড। এটা আমার কার মান বের হয়েছে? আর এর মান বের হয়েছে। এবার আর এর মানটা আমরা এইখানে একটু বসাবো। ওকে, তাহলে একটু আমরা ক্যালকুলেশনটাও করি। বলো তো tan 90 ডিগ্রির মান 1/0, তাহলে আর এর মান আমরা পেয়েছি 23.58 এবং সাইন আলফার মান কত পেয়েছি? 137.27 এত ডিগ্রি। আর নিচে কত হবে? পি এর মান আমরা বের করব, পি এর মান কত?
আর আর এর মান ছিল 23.58, এখানে হবে cos 137.27 এত ডিগ্রি। ওকে, আর যদি আমরা গুণ করে ফেলি তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে p প্লাস 23.58 cos 137.27 এত ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে 0। ওকে, তাহলে আমার বের করতে হবে p এর মান, তাহলে এটা ওই পাশে চলে যাবে। তাহলে কি হবে দেখো, p ইজ ইকুয়াল টু হবে মাইনাস 23.58 আর মানটা বের হবে মাইনাস 0.73, 17.21 এত মিটার পার সেকেন্ড। এটা আনসার, মানে এটাই আমাদের উত্তর, এটা বের করতে বলেছিল, তার মানে বের করা যাবে। তাহলে কি প্রশ্নটা করেছিল ঘ নাম্বার, সেটা হচ্ছে বায়ু প্রবাহের দরুন বাস চালক যদি খাড়া নিচের দিকে বৃষ্টির ফোঁটাকে পড়তে দেখে, তাহলে এই বায়ু প্রবাহের বেগ পি এর মানটা বের করা সম্ভব কিনা। উত্তর হচ্ছে বের করা সম্ভব, পি এর মান হবে 17.21 এত মিটার পার সেকেন্ড। সবাইকে ধন্যবাদ।